ইতিমধ্যেই বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। গত ডিসেম্বর মাস থেকেই এই আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে গেছে। প্রায় 11 থেকে 12 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়েছে। তবে এমনও প্রচুর উপভোক্তা রয়েছেন, আমাদের প্রচুর দর্শক মণ্ডলী রয়েছেন যারা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাচ্ছেন যে দাদা আবাস যোজনার লিস্টে আমার নাম আছে কিন্তু কোনোরকম কোনো মেসেজ পাইনি, তাহলে উনি কি টাকা পাবেন? তাছাড়া অনেকে আবার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে চাইছেন যে দাদা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছি, বাড়িও বানিয়েছি, কিন্তু এই মুহূর্তে আমাদের বাড়িতে এখনও ছবি তোলা হয়নি, তাহলে কি দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে? আবার কেউ কেউ কমেন্ট করে জানতে চাইছেন যে দাদা প্রথম কিস্তির 60,000 টাকা পাওয়ার পর কতটুকু কাজ করলে তবে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে। আবার কেউ কেউ জানতে চাইছেন দাদা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছি, তবে কতটুকু কাজ করলে তবে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে, কবে থেকে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে। আবার কেউ কেউ জানাচ্ছেন দাদা পঞ্চায়েত থেকে ছবি তুলে নিয়ে গেছে, তাহলে কি আবার ব্লক থেকে ছবি তুলবে তবে টাকা পাওয়া যাবে, নাকি পঞ্চায়েত থেকে তুললেই হবে? তো এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদেরকে জানিয়ে দেবো। তবে আপনাদেরকে জানিয়ে দিই আবাস যোজনায় একটা খারাপ খবরও রয়েছে। বর্তমানে কিন্তু অনেকের নাম এই আবাস যোজনার তালিকা থেকে বাদ হয়ে যাচ্ছে, কারণ এই যে সার্ভেটা হচ্ছে আর কি, আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়ার পরে যে নতুন সার্ভে হচ্ছে, এখানে আবাস যোজনায় অনেক অনিয়ম দেখা দিচ্ছে। যারা যারা অনিয়ম করেছিলেন তাদের মধ্যে থেকে অনেকের নাম কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। তো কেন তাদের নাম বাতিল হচ্ছে? তাছাড়া আবাস যোজনার দ্বিতীয় কিস্তির 60,000 টাকা আপনারা কবে পাবেন? যারা পাচ্ছেন না তারা প্রথম কিস্তির টাকা আদেও পাবেন কি না বা কবে থেকে পেতে পারেন, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এর আগে আবাস যোজনা বা বাংলা আবাস যোজনার বাড়ি দেওয়া নিয়ে আমরা কিন্তু অনেক ভিডিওই আমাদের চ্যানেলে আপলোড করেছি। তাতে করে কিন্তু অনেক মানুষের উপকার হয়েছে, অনেকে কিন্তু তাদের সমস্যার কথা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে গিয়েছেন। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ মানুষ রয়েছেন যারা কিন্তু কমেন্ট করেছেন, আর এইগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রেও জানা প্রয়োজন, কারণ যারা যারা বাড়ি পাচ্ছেন না বা যারা পেয়েছেন দ্বিতীয় কিস্তির টাকা পাবেন তারা কবে থেকে পেতে পারেন সমস্ত কিছু কিন্তু এর মধ্যেই জানতে পারবেন। যেমন একজন কমেন্ট করেছেন যে দাদা আমাদের নামে ঘর এসেছে কিন্তু মেসেজ পাইনি, তাহলে কি টাকা ঢুকবে? তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই, ধরুন আপনার আবাস যোজনার ফাইনাল লিস্টে নাম রয়েছে, অর্থাৎ আপনি ঘর পাওয়ার যোগ্য, কিন্তু এখনও পর্যন্ত আপনার মোবাইলে মেসেজ আসেনি, সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না? দেখুন অলরেডি তো আবাস যোজনার প্রথম কিস্তি 60,000 টাকা ছাড়া শুরু হয়ে গেছে। তো যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মুহূর্তে ঢুকে থাকে তাহলে তো ভালো, যদি না ঢুকে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই, দেখুন আবাস যোজনার যে টাকাটা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু মেসেজ দিয়ে কনফার্ম করা হচ্ছে। মূলত যাদেরকে এই আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে তাদেরই কিন্তু মোবাইলে একটি করে মেসেজ পাঠানো হচ্ছে, যেখানে কিন্তু রাজ্য সরকারের তহবিল থেকে, নিজস্ব তহবিল থেকে প্রথম কিস্তির 60,000 টাকা বাড়ি বানানোর জন্য আপনাকে যে দেওয়া হচ্ছে সেটা কিন্তু মেসেজ করে আপনাদেরকে জানানো হচ্ছে। তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, 1-2 দিনের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাচ্ছেন। তো বুঝতে পারছেন মেসেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আপনার মোবাইলে মেসেজ না আসে তারপর যদি টাকা ঢুকে যায় সেক্ষেত্রে তো ভালো, কিন্তু যদি না ঢুকে সেক্ষেত্রে কী করবেন? তো আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স রয়েছে বা আপনার আবাস যোজনার ফাইনাল লিস্টে যে নাম ছিল সেই যদি কোনো রকম কোনো লিস্টের ডকুমেন্ট থাকে, আপনি কি করবেন, আপনার আধার কার্ডের জেরক্স বা অন্যান্য যে ডকুমেন্টগুলো রয়েছে এগুলো নিয়ে আপনার পঞ্চায়েত অথবা আপনার যে ব্লক অফিস রয়েছে, বিডিও অফিস, সেখানে কিন্তু যোগাযোগ করবেন। আধিকারিকদের বলবেন যে আবাস যোজনার লিস্টে আমার নাম ছিল, আমি ঘর পাওয়ার যোগ্য, কিন্তু তারপরেও আমি আবাস যোজনার ঘরের টাকা কেন পাইনি। তো কী কারণে আপনার আবাস যোজনার টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না সেটা কিন্তু ওখান থেকে জানিয়ে দেওয়া হবে, আপনারা কিন্তু সহজে জানতে পারবেন এবং আবাস যোজনার টাকা আপনি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন। যাই হোক, এরপরে যিনি কমেন্ট করেছেন যে 2 দিন আগে আমার ঘরের ছবি তোলা হয়েছে, দ্বিতীয় কিস্তির টাকা কবে আসবে? তো দেখুন আবাস যোজনার এই মুহূর্তে কিন্তু সার্ভের কাজ চলছে। এর আগেও আমরা জানিয়েছিলাম ইউটিউবে, আশা করি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে আবাস যোজনার সার্ভে হচ্ছে, ছবি তোলার কাজ চলছে। যাদের যাদের ছবি উঠছে তাদেরকে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। তবে কবে থেকে দেওয়া হবে সরকারি যদি নোটিশ বলেন বা ঘোষণা বলেন, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী জুন মাসে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। তবে এই মুহূর্তে আরও একটা খবর উঠে আসছে, যেটা কিন্তু মে মাস থেকেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে। যদি সময়ের আগে সার্ভের কাজ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মে মাস এবং জুন মাস এই 2 মাসের মধ্যেই আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা বা 60,000 টাকা কিন্তু পেয়ে যেতে পারেন। এরপরে আরও একজন কমেন্ট করেছেন, দাদা আমাদের পঞ্চায়েত থেকে ছবি হয়েছে কিন্তু এখনও ব্লক থেকে আসেনি, তাহলে কি আর ছবি হবে বা ঘর পাওয়া যাবে? তো এক্ষেত্রে ইনি যেটা বলতে চাইছেন, হয়তো কমেন্ট সেকশনে একটু গন্ডগোল হয়েছে, আমরা যেটা বুঝতে পারছি ইনি বলতে চাইছেন যে পঞ্চায়েত থেকে যে সার্ভে হয়েছে এরপরে কি ব্লক অফিস থেকে আবারও সার্ভে আসবে? তো আপনাকে জানিয়ে দিই যে না, পঞ্চায়েত থেকে যদি সার্ভে হয় সেক্ষেত্রে ব্লক থেকে কিন্তু আর সার্ভে হবে না, কারণ ব্লকের যারা আধিকারিক বা পঞ্চায়েত যারা আধিকারিক, সরকারি আধিকারিক, তারাই কিন্তু সার্ভে করতে আসে।
এবার যে কেউ একজন যদি আপনার বাড়িতে সার্ভে করে ছবি তুলে নিয়ে যায়, সেটা কিন্তু ওয়েবসাইটে আপলোড করবে, কারণ ওদের কাছে আইডি পাসওয়ার্ড থাকে সরকারি। তো সেগুলো দিয়ে লগ ইন করার পর আপনার যে ছবি বাড়ি আপনি যে তৈরি করেছেন বা বাড়ির কাজ করেছেন, সেই ছবিটা কিন্তু আপলোড করা হবে। তারপর পরবর্তী কিস্তির টাকা যখন দেওয়ার কাজ শুরু হবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। তো চিন্তা করবেন না, টাকা পেয়ে যাবেন। এখন অনেকে জানতে চাইছেন যে দাদা, যে আমরা আবাস যোজনার প্রথম কিস্তি তো 60,000 টাকা পেয়েছি, বাড়ি বানানোর কাজও শুরু করেছি, কিন্তু কত দূর পর্যন্ত কাজ করতে হবে তবে আবাস যোজনার টাকা পাওয়া যাবে? তো এক্ষেত্রে জানিয়ে দিই, সরকারি নিয়ম অনুযায়ী আবাস যোজনার যে বাড়িটা, সেটা কিন্তু লিল্টন পর্যন্ত গাঁথতে হয় অথবা জানালা পর্যন্ত গাঁথতে হয়। তারপরে কিন্তু আবাস যোজনার যে সার্ভে হয়, ছবি ওঠে এবং পরবর্তী কিস্তির টাকা দেওয়া হয়। সেই অনুযায়ী যদি আপনি ওই পর্যন্ত করে রাখেন সেক্ষেত্রে তো ভালো। তবে জানিয়ে দিই, 60,000 টাকায় আপনি যতটুকু করতে পারবেন, ধরুন আপনি লিল্টন পর্যন্ত করতে পারেননি, আপনি জানালার নিচে পর্যন্ত করেছেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। ছবি তুললে কিন্তু পরবর্তী কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এরপর আরও এক বন্ধু আরও একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন, যেটা কিন্তু আপনাদের প্রত্যেকের জানা প্রয়োজন, কারণ দ্বিতীয় কিস্তির টাকা কবে আসবে সেই নিয়ে কিন্তু একটা ইতিমধ্যেই জল্পনা ছড়িয়ে গেছে। দেখুন, বলছেন যে আজকে আমার ছবি তুললো, বললো 10 থেকে 15 দিনের মধ্যে টাকা ঢুকে যাবে। তো আদেও কি টাকা ঢুকবে? তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই, ইতিমধ্যে যে সার্ভের কাজগুলো হচ্ছে, যদি কোনো আধিকারিক জানিয়ে থাকেন, হয়তো তিনি ভিতর থেকে কোনো খবর নিয়ে বা কারো কাছ থেকে শুনে বলছেন, তো এমনটা নয়। 10 থেকে 15 দিনের মধ্যে যে আপনার টাকা ঢুকবে এমনটা কিন্তু নয় বন্ধুরা। আবাস যোজনার সার্ভে যখন কমপ্লিট হবে, নবান্নের তরফ থেকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হবে, তারপরেই কিন্তু আপনারা টাকা পাবেন। অর্থাৎ সেক্ষেত্রে মে মাস কিংবা জুন মাসে আপনাদের আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা আসতে পারে। তবে সার্ভের কাজ যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ধরুন 15 দিনের মধ্যে শেষ হয়ে গেল এবং টাকা দেওয়ার তোড়জোড় শুরু হয়ে গেল, সেক্ষেত্রে টাকা যদি আগে দিয়ে দেয় সেক্ষেত্রে তো ভালো। এরপর আরও এক বন্ধু কমেন্ট করছেন, তিনি জানাচ্ছেন যে এখনও প্রথম কিস্তির টাকা কেউ পাই নাই, এটা কবে দিবে? তো কেউ পাই নাই এমনটা নয়, অর্থাৎ কেউ পায়নি এমনটা কিন্তু নয়। অনেকেই আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, যারা কিন্তু বাড়ি বানানোর কাজ শুরু করে দিয়েছেন। আপনি পেয়েছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। তবে ইনি যদি এখনও পর্যন্ত না পেয়ে থাকেন, তাহলে এনাকে আমি বলবো যে আবাস যোজনার টাকা আপনি কেন পাচ্ছেন না, তার দুটো কারণ হতে পারে। প্রথমত, আপনি আবাস যোজনার হয়তো ঘর পাওয়ার যোগ্য নন, সেই জন্য আধিকারিকরা আপনার লিস্ট থেকে নাম কেটে দিয়েছে, বা কোনো কারণবশত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হয়নি, সেটা হতে পারে। আর দ্বিতীয়ত, আবাস যোজনার পার্মানেন্ট ওয়েটিং লিস্টে হয়তো আপনার নাম রয়েছে, সেক্ষেত্রে পরের ধাপে কিন্তু আপনি টাকা পেতে পারেন। তো এক্ষেত্রে ইনি যদি বলেন যে না, আবাস যোজনা আমার ফাইনাল লিস্টে নাম রয়েছে, কেন টাকা পাচ্ছি না, তো এক্ষেত্রে আপনাকে জানাবো, তাহলে আপনি কিন্তু আগের মতোই যেমন বলছিলাম, ব্লক অফিসে সমস্ত ডকুমেন্ট নিয়ে যোগাযোগ করুন, কেন টাকা পাচ্ছেন না সেটা কিন্তু জানতে পেরে যাবেন, এবং যদি সম্ভব হয় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে। এবারে বন্ধুরা, অনেকে জানতে চাইছিলেন আবাস যোজনার পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে থেকে টাকা পেতে পারেন। তো আপনাদেরকে জানিয়ে দিই, আবাস যোজনার ওয়েটিং লিস্টে যদি আপনার নাম থেকে থাকে, সেক্ষেত্রে আগামী ডিসেম্বর মাসে প্রথম কিস্তির 60,000 টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন, এবং 2 দফায় টাকা দেওয়া হতে পারে। 8 লক্ষকে প্রথম এবং পরবর্তী 8 লক্ষকে আবারও কিন্তু এই প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হতে পারে। এবারে আপনারা যারা যারা জানতে চাইছিলেন যে বর্তমানে সার্ভে যদি না হয়, সেক্ষেত্রে কি টাকা পাওয়া যাবে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা? তো না বন্ধুরা, সার্ভে কিন্তু হতেই হবে। প্রথম কিস্তির টাকা আপনারা যারা যারা পেয়েছেন, বাড়ির কাজ করেছেন, তাদেরকে কিন্তু বাড়ি তৈরি করতে হবে, তারপর সেই বাড়ির সার্ভে হবে, ছবি উঠবে, তারপর সেই ছবি আপলোড হওয়ার পর তবেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কাজ শুরু হবে। এবার বন্ধুরা, আবাস যোজনার লিস্ট থেকে কাদের নাম বাতিল হয়ে যেতে পারে বা কারা আর টাকা নাও পেতে পারেন, তো আপনাদেরকে জানিয়ে দিই, আবাস যোজনার কিন্তু যে সার্ভে শুরু হয়েছে, এখানে অনেক অনিয়ম ধরা পড়ছে। যেমন প্রচুর এমন উপভোক্তা রয়েছেন যাদের আবাস যোজনার লিস্টে নাম ছিল, প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন, কিন্তু তিনি বাড়ি বানাননি, কারণ তার আগে থেকেই একটা বাড়ি রয়েছে, পাকা বাড়ি। তিনি কি করেছেন, বাড়ির সামনে বা একটু দূরে কোথাও একটা রান্নাঘর তৈরি করেছেন, বা ছোট করে একটা ঘর তৈরি করেছেন, সেটা দেখাচ্ছেন বাড়ির জন্য। কিন্তু আধিকারিকরা গিয়ে বুঝতে পারছেন যে এটাও ঘর তৈরি হচ্ছে না, অনিয়ম হচ্ছে, এখানে রান্নাঘরের মতো একটা কোনো ছোটোখাটো ঘর তৈরি হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু আবাস যোজনার দ্বিতীয় লিস্ট থেকে আপনার নাম বাতিল হয়ে যেতে পারে। কেউ কেউ কী করেছেন, যে আবাস যোজনার 60,000 টাকা পেয়েছেন, তিনি বাড়ি না তৈরি করে, ধরুন আগে থেকে দেয়াল তৈরি করা ছিল, ঘর তৈরি করা ছিল, সমস্ত কিছু ছিল, তিনি কী করেছেন, শুধুমাত্র নিজের মেঝেটা হয়তো ঢালাই করে নিয়েছেন। তো এইরকম অনিয়ম করলেও আবাস যোজনার টাকা কিন্তু আপনি নাও পেতে পারেন। আবার অনেকের আবাস যোজনার আগে থেকে বাড়ি রয়েছে, কিন্তু টাকা পেয়ে তিনি কোনো কাজই করেননি। তো এক্ষেত্রে আপনাদেরকে জানাবো, এমনটা যদি আপনার এলাকায় হয়, তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো, এখানে ফোন করে আপনি অভিযোগ জানাবেন, তাহলে ওই ব্যক্তির টাকা কিন্তু ফেরতও নেওয়া হতে পারে এবং উপযুক্ত ব্যবস্থাও কিন্তু নেওয়া হতে পারে। তো বুঝতে পারছেন, আবাস যোজনায় যদি কোনো রকম কোনো অনিয়ম হয়, সেক্ষেত্রে কিন্তু আবাস যোজনার দ্বিতীয় লিস্ট থেকে যে নামগুলো আপনার কিন্তু বাতিল হয়ে যেতে পারে, আপনি টাকা নাও পেতে পারেন। তো আবাস যোজনার টাকা আপনি পেয়েছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।